চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা ক্লাসিকো হবে কিনা সেটা বার্সেলোনা নিশ্চয়ই হতে দিতে চাইবেন না। বেনফিকা ভার্সেস বার্সেলোনা এস্তাদিও লিসবোয়াতে বাংলাদেশ সময় রাত 2টায় 5-4 ভাই শেষ হয়েছিল সবশেষ এই দুই দলের ম্যাচ এই মাঠে। এইবার কেন তার ব্যতিক্রম হবে? বার্সেলোনা হচ্ছে গিয়ে সেই বার্সেলোনার এই বার্সেলোনার মধ্যে পার্থক্য নাকি ওই ম্যাচ আর এই ম্যাচের মধ্যে আকাশ পাতালের ফারাক আছে? ওই ম্যাচ তো একটা আনুষ্ঠানিকতার ম্যাচ ছিল বার্সেলোনার জন্য অনেকটুকু, হ্যাঁ, বেনফিকার জন্য হয়তো ততখানি নয়, কিন্তু সেই কারণে আমরা হয়তো ওই ম্যাচে দেখেছিলাম যে কারো কোনো মানে চেতবেদ নাই। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য ওয়ার্ড। আমি জানি না এটা টিভিতে ইউজ করা যায় কিনা, কিন্তু আমি এখন থেকে করবো, ভালো লাগছে আমার ওয়ার্ডটা আরো একবার। কিন্তু আমার বার্সেলোনা হচ্ছে কি আপনার মানে এই ম্যাচে ফার এহেড থাকবে। আচ্ছা, কেন বেনফিকার ঘরের মাঠে ফেভারিট না? কারণ দেখেন বেনফিকা কিন্তু হচ্ছে মোনাকোর সাথে কিন্তু হচ্ছে খুব টাইটলি ম্যাচগুলো জিতেছে। এই মোনাকো আর বার্সেলোনার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আমার মনে হয় বার্সেলোনাই তার রিসেন্ট ফর্ম দিয়ে আসলে ক্রিয়েট করেছে। আপনি লাস্টেও দেখেন লা লিগায় তারা কিভাবে টার্ন ব্যাক করলো। চ্যাম্পিয়ন্স লিগে এবারে চ্যাম্পিয়ন্স লিগে ফার্স্ট ম্যাচটা তারা হেরে শুরু করেছিল, এরপর এই বার্সেলোনায় চ্যাম্পিয়ন্স লিগে 2 থেকে গ্রুপ স্টেজটা শেষ করেছে। সেই বার্সেলোনা একদম রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারা মাঠে নামছে। ভাই চমৎকার একটা রেফারেন্স পয়েন্ট, যেটা মোনাকোর সঙ্গে ম্যাচের কথা বলেছেন, যে ম্যাচটা আমরা ভেবেছিলাম যে ইজিলি বেনফিকা জেতা উচিত, সেই ম্যাচ তারা কিভাবে জিতলো, এবং এইটাই বেনফিকার অবস্থা। এবং বেনফিকা অনেকে মনে করেন যে এখনো আফসোস করছে বার্সেলোনার সঙ্গে যে ম্যাচটায় 4-4 গোলের শেষ মিনিটে তাদের পেনাল্টি পাওয়ার কথা ছিল, যেটা গিয়ে পরে ওই পাশে গিয়ে গোল খেয়ে তারা ম্যাচটা হেরে বসলো। এখন এরপরে আমরা দেখলাম যে বেনফিকার কোচ কিন্তু প্রচুর মানে অনেক শোডাউনের ভেতর দিয়ে গেছেন, আর বেনফিকার এই দুরবস্থাটা আছে যে খুব ভালো অবস্থানে থেকে ম্যাচটাকে খুব কঠিন বানিয়ে ফেলা। এখন একে তো বার্সেলোনা এখন ইনফর্ম, বার্সেলোনার অবস্থা আগে যা ছিল তার চেয়ে আরও বরং ভালো হয়েছে। লা লিগার শীর্ষস্থানটা তাদেরকে আত্মবিশ্বাস আরও বেশি বাড়াবে। লামিন ইয়ামাল, রাফিনিয়ারা, হ্যাঁ লামিন ইয়ামাল হয়তো গোল একটু কম করছেন এখন, কিন্তু তাদের যে কোয়ালিটি, আর ওই সামনে যদি আক্তারুগলু বা কোকচু তাদের কথাও যদি আপনি বলেন, তারপরে ওইখানে স্ট্রাইকারটার নাম কি, পাভলিদিচ খুব ভালো করলেন, যিনি হ্যাট্রিক করলেন আগের দেখায় বার্সেলোনার সঙ্গে। তো তাদেরকে সামলাতে আরাউহো বা যেই খেলুক না কেন, কুবার্সি খুব কি বড় পরীক্ষা সেটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ মানেই পরীক্ষা, কিন্তু পারা উচিত, এইটাই তো আমরা বলতে পারি। মানে এইখানে ওই যে আপনি একটা জিনিসও খেয়াল করেন, আপনি এই কথাগুলো বলছেন, সাথে বার্সেলোনার আরেকটা প্লাস পয়েন্ট কি, এখন না বার্সেলোনার সেকেন্ড স্কোয়াডের হচ্ছে গিয়ে লাইন আপটাও কিন্তু দাঁড়িয়ে গেছে। আপনি সেটাও যদি খেয়াল করেন, দেখেন লেভানডফস্কি ধরেন হচ্ছে অফ ফর্মে আছেন বা গোল পাচ্ছেন না, সেই জায়গায় হচ্ছে গিয়ে আপনার পরের পার্টে গেছে ফেরান তোরেসকে আপনি সেখানে নামিয়ে দিতে পারছেন, দানি অলমোকে আপনি ইউজ করতে পারছেন। এই জায়গাগুলোই হচ্ছে, এই ভার্সেটালিটিটাই হচ্ছে গিয়ে আজকের ম্যাচে বেনফিকার থেকে মনে হয় ফার এগিয়ে রাখবে। দানি অলমোকে শুরু করানো হবে নাকি গাভি শুরু করবেন? আমার মনে হয় দানি অলমোকে শুরু করানোর একটা সুযোগ আছে, তাই না? মানে গাভির বদলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এবং তাহলে কি একটু বেশি অ্যাটাকিং টিম হয়ে যায় মানে চ্যাম্পিয়ন্স লিগের হিসাবে? আমার মনে হয় সেইটা করলেও খুব প্রবলেমের কিছু হয় না। আমার দানি অলমো যদি ওখানে খেলেন তাতে আরেক বেশি অ্যাটাকিং ব্যাপারটা দাঁড়ায়। এখন হান্সি ফ্লিক সেই কাজটা করবেন কিনা, অনেকগুলো সমীকরণ থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় বার্সেলোনা শুড গো থ্রু ফ্রম হিয়ার, তাই না? ডেফিনেটলি। এবং এই ম্যাচের ম্যাচ প্রেডিকশন আমার বার্সেলোনা, আমার প্রেডিকশন আসলে বার্সেলোনার পক্ষে। আপনার কাছেও দর্শক জানতে চাই আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.